আরে মুসলমান বাবা, যখন জিবরাইলের সামনে যখন আজরাইল যখন যাবে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জান বের করার জন্য, জিবরাইল আমিনের মৃত্যু ঘটায় দেওয়ার জন্য, বাবা জিবরাইল ফেরেশতারা কত বড়, এটা বলতে গেলে কথা লম্বা হবে। মুসলমান বাবা, সেদিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলের জান বার করতে গিয়ে অত্যন্ত ভীত সন্তুষ্ট হয়ে যাবে। আরে মুসলমান বাবা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দেখবে, আরে মুসলমান বাবা ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে যাবে। মুসলমান বাবা, কিতাবের মধ্যে লেখছে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা সেদিন তার নিজের হস্ত দ্বারা, সেদিন তার নিজের হাত দ্বারা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জানটা সেদিন কবজ করে নিবে। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু হয়ে যাবে। জিবরাইলের মৃত্যু যখন হয়ে যাবে, রব্বে কারীম আল্লাহ এই যে বড় বড় চারজন ফেরেশতার নাম বললাম, এই চারজন ফেরেশতার মৃত্যু নিয়ে বয়ান করলে 1 ঘন্টা সময় লাগবে। বাবা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শেষ হয়ে যাবে, এবার আল্লাহ পাক বলবে মিকাইলের জান কবজ করো। মুসলমান বাবা, সেদিন মিকাইলের মৃত্যু হয়ে যাবে, আল্লাহ বলবেন ইসরাফিলের জানটা কবজ করো। মুসলমান বাবা, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যাবে, মুসলমান বাবা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা ইসরাফিল ফেরেশতা ভীত সন্তুষ্ট হয়ে যাবে। আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটা মাসআলা হল করায় দেই। আমার আল্লাহ পাক ফেরেশতাদেরকে কত বড় করে বানাইলেন, তার মধ্যে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেমন বড় করে আল্লাহ পাক বানাইলেন। মুসলমান বাবা, বুখারীর মধ্যে বর্ণনা আসছে, আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে রওয়ায়াত করলেন, ইসরাফিল ফেরেশতাকে আমার আল্লাহ কত বড় করে আমার আল্লাহ পাক বানাইলেন। কিতাবের মধ্যে লেখছে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাক এমন একটা দায়িত্বে নিয়োজিত করলেন, এমন একটা মহা দায়িত্ব আল্লাহ পাক দান করলেন। অর্থাৎ ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সিংহার মধ্যে ফুৎকার দেওয়ার দায়িত্বটা দান করলেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম সিংহাটা মুখের মধ্যে লয়া আল্লাহ পাকের আরশের দিকে তাকায়া একমাত্র কেবল ইয়া সাহিবাল জামালি ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اے قوم مسلمان خبردار خبردار اے قوم مسلمان خبردار خبردار یہ وقت غفلت کا ہے ہوشیار ہوشیار یہ وقت غفلت کا ہے ہوشیار ہوشیار تو مرد مسلمان ہو تو مرد مسلمان تو مرد مسلمان ہو تو مرد مسلمان ایک ہاتھ میں تلوار ایک ہاتھ میں قرآن ایک ہاتھ میں تلوار ایک ہاتھ میں قرآن تلوار بکٹ ہو کے نکل میدان اسیر تلوار بکٹ ہو کے نکل میدان اسیر دشمن کا مقابل تو لگا نعرہ تکبیر دشمن کا مقابل تو لگا نعرہ تکبیر
সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ, কেন্দুয়া খালপাড় সামাজিক কবরস্থানের থেকে আয়োজিত আজকের ঐতিহাসিক একদিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আমার অত্যন্ত সম্মানিত ও শ্রদ্ধাভাজন সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ মফিকুল ইসলাম খান সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব এম.এ. আব্দুস সবুর সাহেব, আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে আজকের মাহফিলে উপস্থিত এ জাতির শ্রেষ্ঠ সন্তান, এ জাতির কর্ণধার, এ জাতির রাহবার ওয়ারাসাতুল আম্বিয়া হযরত বুজুর্গ ওলামায়ে কেরাম, আমার সামনে অবস্থানরত এই অঞ্চল থেকে আগত, আশপাশ বিভিন্ন অঞ্চল থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে ইজম, আমার সমবয়সী, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত সতী সাধবী, সর্বগুণে গুণান্বিতা, আমার মায়ের সমতুল্য, আমার বোনের সমতুল্য সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল ইজ্জাহ ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যে মহান রব্বুল ইজ্জাহ ওয়াল জালাল আপনাকে আমাকে ফিতনার জামানায়, ফাসাদের জামানায় আল্লাহ দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে হেফাজত করে, দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে আল্লাহ আমাদেরকে আজকের একদিন ব্যাপী ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের প্যান্ডেলের ভিতরে সামিয়ানার নিচে আল্লাহ তাআলা আসার এবং বসার, আমার মতো অযোগ্যকে আপনাদের সামনে কিছু কথা বলবার মতো তৌফিক যে মালিক দান করলেন, এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা প্রত্যেকেই দিল থেকে মুখ ভরে এবং বুক ভরে সেই মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায়ার্থে জবান খুলে প্রত্যেকে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু মোহাব্বত করে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দারুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, খাতামান নবিয়্যিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। ভাই তোমার এই সাউন্ডে আমার চলবে না, এই যে এই সাউন্ড রিভাইভ দেওয়ার, আমার কানে তো কোনো আওয়াজই আসতেছে না, আর অনেক টানে, তুমি ইয়া কমাও, ইকু কমাও, আমার ইকু লাগবে না। সম্মানিত উপস্থিতি, আমি লম্বা চূড়া কোনো ভূমিকা দিব না, একেবারেই ভূমিকা ছাড়া আমি আপনাদের সামনে জ্ঞান, বিজ্ঞান, দর্শন, সাহিত্যের অমর রত্ন ভাণ্ডার পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 4 নম্বর পারায় অবস্থিত সূরার নাম সূরা আলে ইমরান। এই সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিসে মুবারাকা তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন চায় তো এই আয়াতে কারিমা এবং হাদিসে মুবারাকাকে সামনে রেখে নির্ধারিত সময়ে নির্ধারিত বিষয়ের উপরে তাফসীরি হাইসিয়তে আল্লাহ আমাকে কিছু আমলের কথা মুযাকারা করা, আর কথাগুলো আমাদের সকলকে আল্লাহ শেষ পর্যন্ত বসে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আমি আগে আপনাদেরকে আমার আয়াতে কারিমার আলোচনার বিষয়বস্তুটা বুঝাই, তারপরে ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে তাফসীরি আলোকে আলোচনা করব।
আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আমার এই আয়াতে কারিমার মধ্যে মহান রব্বে কারিম আল্লাহ চমৎকার দুইটা বিষয় নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন। আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমার প্রথম অংশের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু নিয়ে আলোচনা করেছেন, আর দ্বিতীয় অংশের মধ্যে আল্লাহ পরকালের জীবন সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছে। সময় যেহেতু কম, এজন্য আমরা আগে মৃত্যু সম্পর্কে একটু ধারণা নেই। মহান রব্বে কারিম আল্লাহ মৃত্যুকে কত ভয়ঙ্কর করে বানাইছেন এই সম্পর্কে আগে আমরা একটু ধারণা নেই। এরপরে যদি আমরা সময় পাই তাহলে ইনশাআল্লাহ পরকালের জীবন সম্পর্কে আমরা অল্প সময় আলোচনা করব। আমি আমার আলোচনাটা আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমার আলোচনার বিষয়টাকে আমি আপনাদের সামনে কয়েকটা ভাগে ভাগ করব। এক নম্বরে আমরা আলোচনা করব মৃত্যু যে হবেন এই মৃত্যুটা কার কার হবে। দুই নম্বরে আমরা আলোচনা করব এই মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্টটা কেমন হবে। তিন নম্বরে আমরা আলোচনা করব বদকারের মৃত্যু কিভাবে হবে, জালিমের মৃত্যু কিভাবে হবে, বেঈমানের মৃত্যু কিভাবে হবে। চার নম্বরে আমরা আলোচনা করব একজন নেককার, একজন ইমানদার, একজন আল্লাহওয়ালা যে কোয়ালিটি সম্পূর্ণ মুমিন হয়েছে তার মৃত্যুটা কেমন করে হবে। পাঁচ নম্বর বিষয় আমরা আলোচনা করব। তবে পাঁচ নম্বর বিষয়টা আমি আপনাদের সামনে উপস্থাপন করার আগে, আমি আপনাদের কাছে বলার আগে আপনাদের থেকে একটা কথা চিল্লায় জানতে চাই। আমরা এখানে যারা উপস্থিত আছি, মাইকের আওয়াজ যারা শুনতেছে আপনারা একটু আওয়াজ করে বলেন তো, আমরা এখানে যারা আছি আমরা সবাই কি ঈমানের মৃত্যু চাই নাকি বেঈমানের মৃত্যু চাই? আর একটু মোহাব্বত করে আওয়াজ করে বলতে হবে, ঈমানের মৃত্যু চাই না বেঈমানের? সবাই ঈমানের মৃত্যু চায়। কেন? নবী আলাইহির রহমা আমার আপনার পয়গম্বর বলেছেন ঈমানের মৃত্যুটার বড় দাম। যেই মানুষটা ঈমানের মৃত্যু পায় গেছে ওই মানুষ সফল কাম হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যেই মানুষটার জিন্দেগীর শেষ বাক্যটা, যার জিন্দেগীর শেষ কথাটা খাতেমা বিল খায়রের সময় যার দুই ঠোঁটের মাঝখান এই ছোট্ট জবান দ্বারা একবার বের হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর বলে এই কালিমাটা পড়তে পড়তে যেই মানুষটা মৃত্যুবরণ করবে ওই মানুষটা আমার আল্লাহ পাকের জান্নাতের প্যাসেঞ্জার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই হলো আমাদের পাঁচটা বিষয়। তাহলে আসেন খুব সংক্ষিপ্ত কথা, কারণ লম্বা চূড়া তকরীরের সময় নেই আমার ভাই। এক নম্বরে মৃত্যুটা যে হবে এই মৃত্যুটা কার কার হবে? আমার আল্লাহ আমার তিলাওয়াতকৃত আয়াত কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ এই আয়াতের শব্দের ভিতরে বলেছেন নফস, অর্থাৎ যার মধ্যে প্রাণ আছে, যার মধ্যে রূহ আছে, যার মধ্যে বাতাস আছে, চাই সে মানব হোক, চাই সে দানব হোক, চাই সে নেককার হোক, চাই সে বক্কার হোক, চাই সে ওলি হোক, চাই সে গাউস হোক, চাই সে কুতুব হোক, চাই সে আবদাল হোক, চাই সে নবী হোক, চাই সে রসুল হোক, চাই সে ফেরেশতা হোক, সকলকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কেউ বাঁচতে পারবে না, কেউ বাঁচতে পারবে না। এই মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না, কেউ বাঁচতে পারবে না। তাম পৃথিবীর যত ক্ষমতাধর আছে, তাম পৃথিবীর যত সম্পদওয়ালা আছে, তাম পৃথিবীর যত টাকাওয়ালা আছে, মৃত্যু যখন আসবে এক সেকেন্ড আজরাইলের হাত থেকে আওয়াজ করে বলেন তো বাঁচার কাহারও ক্ষমতা আছে? নাই, কাহারও নাই। সবার মৃত্যু হবে, সবার মৃত্যু হবে। আমার ভাই তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বড় চমৎকার করে লিখছে যে এক সময় তাম পৃথিবীর সমস্ত মানবের মৃত্যু হবে, তাম পৃথিবীর সমস্ত ইনসানের মৃত্যু হয়ে যাবে, সমস্ত দানবের মৃত্যু হয়ে যাবে। আমার আল্লাহ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকবেন আর ডাইকা ডাইকা বলবে আজরাইল
আমি জানতে চাই। যদিও মালিক জানে, কিন্তু এরপর আল্লাহ বলে জানতে চাই। বলো না, তোমার হস্ত দ্বারা সমস্ত মানবের মৃত্যু হয়ে গেছে, তোমার হাত দ্বারা সমস্ত দানবের মৃত্যু হয়ে গেছে। আজরাইল, এখন আর জমিনের মধ্যে বাকি আছেন কে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে আল্লাহ। সব দানবের মৃত্যু হয়ে গেছে, সব মানবের মৃত্যু হয়ে গেছে। এখন জমিনের মধ্যে পাহাড়ের মৃত্যু বাকি আছে, পর্বতমালার মৃত্যু বাকি আছে। আল্লাহ এমনকি 7-4টা আসমান বানাইলেন, 7-4টা জমিন বানাইলেন, আপনি চন্দ্র বানাইলেন, আপনি সূর্য বানাইলেন, আপনি তারকা বানাইলেন, আপনি পুঞ্জি গ্যালাক্সি বানাইছেন। আল্লাহ, আপনার আরশ বহনকারী ফেরেশতারা আছে, 4জন বড় বড় ফেরেশতা আছে, আমি আছি, আর আল্লাহ আপনি স্বয়ং নিজে আছেন। আর মৃত্যু এই ছাড়া আল্লাহ আর কেউ মৃত্যুর বাকি নেই। আল্লাহু আকবার। আল্লাহ পাক, এই বাচ্চারা, এই সাবধান, সবাই খুব খামোশ, কথা দিল দিয়ে বোঝো, তোমাদের শোনা দরকার। আমার ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক লম্বা চূড়া তাকরীর, আমি খুব সংক্ষিপ্ত ভাবে একটু টাস আপনাদেরকে দিব। আল্লাহ পাক তখন বলবে আজরাইল, আমি আল্লাহ পারমিশন দিলাম, আমি আল্লাহ অর্ডার দিলাম, যাও আজকে তোমার নিজের হস্ত দ্বারা, আজকে তোমার নিজের হাত দ্বারা আজরাইল দুনিয়ার সমস্ত পাহাড় পর্বতমালা যাহা কিছু আছে সবার মৃত্যু ঘটায় দাও। আমার ভাই, পাহাড়ের মৃত্যু হয়ে যাবে, পর্বতমালাগুলার মৃত্যু হয়ে যাবে। আমার আল্লাহ ডাইকা ডাইকা বলবে আজরাইল, এখন বাকি কে? বলবে আল্লাহ। এখন এক এক করে 7-4টা জমিন আছে, এই জমিনটাকে আমার আল্লাহ সূরা মুরসালাতের মধ্যে বলেছে আলাম নাজআলিল আরদা কিফাতা। হে পৃথিবীর মানুষ, আমার আল্লাহ এই জমিনটা আমার আপনার জন্য বিছানা করে বানাইছে, আমার আপনার জন্য চাদর করে বানাইছে, আমার আপনার জন্য আমার আল্লাহ বিছানার মতো তৈরি করে দিছে। ও মানুষ, চাইলে জমিনে বসতে পারো, ও মানুষ চাইলে জমিনে শুইতে পারো, ও মানুষ চাইলে জমিনের মধ্যে হাঁটতে পারো, যাহা কিছু মনে চায় সব করতে পারো। আমার আল্লাহ ডাইকা কয় আজরাইল, যাও এক এক করে আজকে তোমার নিজের হস্ত দ্বারা, তোমার নিজের হাত দ্বারা এক এক করে আমি আল্লাহ অর্ডার করলাম, পারমিশন দিলাম, যাও তোমার নিজের হাত দ্বারা 7-4টা জমিনের মৃত্যু ঘটায় দাও। চিল্লা এখন আল্লাহু আকবার। আরে মুসলমান বাবা, যুবক ভাই, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। এরে পর্দার অন্তরালে আমার মা, আমার বোন, খুব ভালো করে কথাগুলা আপনারা কিন্তু দিলের কান লাগায় বুঝবেন। বাবা, তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক এক করে, বাবা এক এক করে প্রত্যেকটা আকাশের প্রত্যেকটা জমিনের মৃত্যু ঘটায় দিবে। আরে মুসলমান বাবা, প্রথম জমিনটার মৃত্যু হয়ে যাবে, মহান রব্বি করিম আল্লাহ এরকম বলবে দ্বিতীয় জমিনটার মৃত্যু ঘটায় দাও। বাবা, তখন দ্বিতীয় জমিনের মৃত্যু হবে, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম জমিনের মৃত্যুটা হয়ে যাবে। আরে মুসলমান বাবা, এক এক করে যখন প্রত্যেকটা জমিনের মৃত্যু হয়ে যাবে, আল্লামা ইবনে কাসির বড় চমৎকার করে লিখলেন, এরে মুসলমান বাবা, 7-4টা জমিনের নিচে আল্লাহ পাক একটা প্রাণী বানায় রাখছে। ওই 7 তবাক জমিনের নিচে আল্লাহ পাক একটা প্রাণী বানাইলেন, যে প্রাণীটার নাম হলো তাহতাস সারা। এরে মুসলমান বাবা, রব্বে কারীম তখন বলবে আজরাইল, তোমার নিজের হস্ত দ্বারা ওই 7 তবাক জমিনের নিচে একটা প্রাণী আমি আল্লাহ বানাইলাম, ওই প্রাণীটার নাম হলো তাহতাস সারা। যাও যাও তোমার নিজের হস্ত দ্বারা তাহতাস সারার মৃত্যু ঘটায় দাও। বাবা, সেদিন তার মৃত্যু হয়ে যাবে। আমার আল্লাহ বলবে আকাশের মৃত্যু ঘটায় দাও। আমার আল্লাহ বলবে আকাশের নিচে কিছু প্রাণী বানাইলাম, ওই প্রাণীগুলা যেমন সূর্য আছে, চন্দ্র আছে, তারকা পুঞ্জি গ্যালাক্সি আছে। বাবা বলবে প্রত্যেকটার মৃত্যু তোমার হাত দ্বারা তুমি ঘটায় দাও। বাবা, এক এক করে 7-4টা আসমানের মৃত্যু হয়ে যাবে, এক এক করে চন্দ্র, সূর্য, তারকা পুঞ্জি গ্যালাক্সির মৃত্যুটা হয়ে যাবে। এবার আল্লাহ পাক ডাইকা ডাইকা বলবে আজরাইল, বলো বলো এখন তোমার আর মৃত্যুর বাকি আছেন কে? এরে মুসলমান বাবা, খুব লম্বা চূড়া কথা, আমি সংক্ষেপ করে আপনাদেরকে বুঝাই। আজরাইল ডাইকা বলবে আল্লাহ, এখন শুধু হামালাতুল আরশ, আপনার আরশ বহনকারী 8 জন ফেরেশতা বাকি, আর 4 জন বড় বড় ফেরেশতা বাকি, আর আপনি ছাড়া আর কেউ বাকি নাই। আমার আল্লাহ ডাইকা ডাইকা বলবে আজরাইল, এখন 7-4টা আসমানের মৃত্যু ঘটায়া দিলা, 7 জমিনের মৃত্যু ঘটায়া দিলা, মানবের মৃত্যু হয়ে গেছে, দানবের মৃত্যু হয়ে গেছে। এখন আমি আল্লাহ পারমিশন দিলাম, যাও 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 আজরাইল যাও, আমার আরশটা যারা বহন করে আছে, এখন আরশ বহনকারী ফেরেশতাদের মৃত্যু ঘটায়া দাও। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। বড় এক
পারমিশন দিবে, যাও আমার আরশকে যারা বহন করে আসে হামালাতুল আরশ, যাও তাদের মৃত্যু ঘটায়া দাও। আমার ভাই খুব লম্বা চূড়া কথা। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক এক করে ওই 8 ফেরেশতার মৃত্যু ঘটায়া দিবে, 8 ফেরেশতার মৃত্যু হয়ে যাবে। এবার রব্বে কারীম আল্লাহ ডাইকা ডাইকা বলবে, আজরাইল এখন বাকি আছেন কে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আল্লাহ এখন তো বড় বড় 4 জন ফেরেশতা, একজন জিবরিল, একজন মিকাইল, একজন ইসরাফিল আর একজন আমি আজরাইল, আর মৃত্যু আর আপনি ছাড়া আর কেউ বাকি নাই। তবে এখান থেকে আমি আপনাদেরকে আরেকটা কথা শোনাই। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, এই যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিজের হস্ত দ্বারা, তার নিজের হাত দ্বারা এই যে সমস্ত মানবের জান কবজ করেছে, সমস্ত দানবের জান কবজ করেছে, পাহাড় পর্বতমালার করেছে, আকাশের করেছে, জমিনের করেছে, তাহতা সারার করেছে, 8 ফেরেশতার মৃত্যু ঘটায় দিছে। তবে হ্যাঁ, তাফসীরের কিতাবের মধ্যে লেখছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা বারের জন্য তার দিমাগ দিয়া, একটা বারের জন্য তার আকল দিয়া এই কথা চিন্তা করে নাই, আরে আমার মালিক জি আমার হস্ত দ্বারা, আমার হাত দ্বারা সব ফেরেশতার মৃত্যু ঘটাইল, জমিনের মৃত্যু ঘটাইল, আসমানের মৃত্যু ঘটাইল। তবে আমার আল্লাহ এক সময় যদি এই কথাটা বলে, হে আজরাইল আজকে তোমার নিজের হস্ত দ্বারা, তোমার নিজের হাত দ্বারা তোমার জানটা কবজ করে নাও, এই কথাটা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা বারের জন্য তার দিমাগটা দিয়া, তার আকল আর ব্রেনটা দিয়া বিন্দু পরিমাণ আজরাইল কখনো চিন্তা করা দেখে নাই। চিল্লা এখন আল্লাহু আকবার। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাটা দিল দিয়া বুঝবেন বাবা। আল্লাহ পাক ডাইকা ডাইকা বলবেন, আজরাইল আমি আল্লাহ পাক পারমিশন দিলাম, আমি আল্লাহ পাক অর্ডারটা করলাম, যাও যাও তোমার নিজের হস্ত দ্বারা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জানটা তুমি কবজ করে লও। আরে মুসলমান বাবা, রব্বে কারীম যখন অর্ডারটা করবেন, আল্লাহ পাক যখন পারমিশন দান করবেন, আরে মুসলমান বাবা, তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত ভারাক্রান্ত একটা হৃদয় লয়া, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যথিত একটা অন্তর লয়া বাবা সেদিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়া তখন হাজির হওয়া যাবে। আরে মুসলমান বাবা, যখন জিবরাইলের সামনে যখন আজরাইল যখন যাবে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জান বের করার জন্য, জিবরাইল আমিনের মৃত্যু ঘটায় দেওয়ার জন্য বাবা জিবরাইল ফেরেশতারা কত বড়, এটা বলতে গেলে কথা লম্বা হবে। মুসলমান বাবা, সেদিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলের জান বার করতে গিয়ে অত্যন্ত ভীত সন্তুষ্ট হয়ে যাবে। আরে মুসলমান বাবা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দেখবেন, আরে মুসলমান বাবা ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে যাবে। মুসলমান বাবা, কিতাবের মধ্যে লেখছে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা সেদিন তার নিজের হস্ত দ্বারা, সেদিন তার নিজের হাত দ্বারা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জানটা সেদিন কবজ করে নিবে। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু হয়ে যাবে। জিবরাইলের মৃত্যু যখন হয়ে যাবে, রব্বে কারীম আল্লাহ এই যে বড় বড় 4 জন ফেরেশতার নাম বললাম, এই 4 জন ফেরেশতার মৃত্যু নিয়ে বয়ান করলে 1 ঘন্টা সময় লাগবে বাবা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শেষ হয়ে যাবে, এবার আল্লাহ পাক বলবে মিকাইলের জান কবজ করো। মুসলমান বাবা, সেদিন মিকাইলের মৃত্যু হয়ে যাবে, আল্লাহ বলবেন ইসরাফিলের জানটা কবজ করো। মুসলমান বাবা, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যাবে, মুসলমান বাবা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা ইসরাফিল ফেরেশতা ভীত সন্তুষ্ট হয়ে যাবে। আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটা মাসআলা হল করায় দেই। আমার আল্লাহ পাক ফেরেশতাদেরকে কত বড় করে বানাইলেন, তার মধ্যে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেমন বড় করে আল্লাহ পাক বানাইলেন। মুসলমান বাবা, বুখারীর মধ্যে বর্ণনা আসছে, আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে রওয়ায়াত করলেন, ইসরাফিল ফেরেশতাকে আমার আল্লাহ কত বড় করে আমার আল্লাহ পাক বানাইলেন। কিতাবের মধ্যে লেখছে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাক এমন একটা দায়িত্বে নিয়োজিত করলেন, এমন একটা মহা দায়িত্ব আল্লাহ পাক দান করলেন। অর্থাৎ ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সিংহার মধ্যে ফুৎকার দেওয়ার দায়িত্বটা দান করলেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম সিংহাটা মুখের মধ্যে লয়া আল্লাহ পাকের আরশের দিকে তাকায়া একমাত্র
কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাকের হুকুমের অপেক্ষায় আছে। হুকুমটা দান করবে আর ফুৎকার দিয়া তামাম দুনিয়া ধ্বংস করে দিবে। এটাই ওনার কাজ। এটার জন্য আল্লাহ ওনাকে তৈরি করছে, বানাইছে। তবে ইসরাফিল ফেরেশতা কেমন বড় এটা বোঝানোর জন্য বুখারীর বর্ণনা থেকে আমি আপনাদেরকে শোনাই। নবী আলাইহির রহমা চমৎকার করে বলেছে যে ইসরাফিল ফেরেশতাকে আল্লাহ কেমন বড় করে বানাইছে। আমার ভাই, আল্লাহ পাক যখন দুনিয়া বানাইলেন, আওয়াজ করে বলেন তো কি বানাইলেন? দুনিয়া। আল্লাহ যখন দুনিয়া বানাইলেন, এই দুনিয়া বানানোর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সিংহা বানাইছে। দুনিয়া বানানোর পরে একদিন তো দুনিয়াটা ধ্বংস হবে, একদিন তো দুনিয়াটা ফানা ফানা হবে। আল্লাহ একটা সিংহা বানাইছে। ওই সিংহাটা কত বড়? বুখারীর বর্ণনার মধ্যে আসছে যে সিংহাটাকে এত বড় করে বানাইছে যে ওই সিংহাটার ভিতরে 7 তবক আসমান এবং 7 তবক জমিন যাহা কিছু আছে একসাথে পুতলা বানায়া ওই সিংহাটার মধ্যে বইরা একসাথে রাখা যায়। জয় কোন সুবহানাল্লাহ। তাহলে বুঝেন যে ওই সিংহাটা আমার আল্লাহ কত বড় করে বানাইছে, যার মধ্যে 7 তবক আসমান 7 তবক জমিন, তার মধ্যে যাহা কিছু আছে সব কিছু একসাথে করে রাখা যায়। তাহলে বলেন তো সিংহাটা বড় না ছোট? একটু বলেন না, বড় না ছোট? বড়। এখন যেই ফেরেশতার কাছে আমার আল্লাহ এত বড় একটা সিংহার দায়িত্ব দিয়েছে, তাহলে এখান থেকে দালালত করে এখান থেকে বোঝা যায় যে তাহলে ওই ফেরেশতা না জানি কত বড়। আল্লাহু আকবার। যে না জানি ওই ফেরেশতারা কত বড়। বুখারীর বর্ণনার মধ্যে আসছে যে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কেমন বড়? বলে আমার আল্লাহ এই যে দুনিয়া বানাইলেন, আমার আল্লাহ এই যে তামাম কায়নাতটা বানাইলেন। আমার ভাই, এই তামাম পৃথিবীর ভিতরে আটলান্টিক মহাসাগর আছে, তামাম পৃথিবীর ভিতরে প্রশান্ত মহাসাগর আছে, তামাম পৃথিবীর ভিতরে আরব সাগর আছে, লোহিত সাগর আছে। আমার আল্লাহ বলে এই তামাম পৃথিবীর ভিতরে যত সাগর, যত সমুদ্র, যত নদী নালা, যত খাল বিল আছে, যদি সমস্ত তামাম কায়নাতের সমস্ত পানিগুলাকে এরকম একসাথ করে, এরকম জমা করে, এরকম একত্রিত করে তামাম পৃথিবীর সব পানিগুলাকে যদি ইসরাফিল ফেরেশতার মাথার মধ্যে ঢাইলা দেওয়া হয়, তাফসীরের মধ্যে লেখে, হাদিসের মধ্যে আসছে তামাম কায়নাতের সব পানিগুলা ইসরাফিল ফেরেশতার মাথার মধ্যে ঢাইলা দিলে তার হাঁটুর নিচে আসার আগে সমস্ত পানিগুলা তার দেহের মধ্যেই শুকায়া যায়। সুবহানাল্লাহ। তাহলে বুঝেন কত ফেরেশতা কত বড় করে বানাইছে। আর এই বড় সিংহাটা আমার আল্লাহ তার দায়িত্বের ভিতরে আল্লাহ দিয়া দিছে, ইসরাফিল এটা নিয়ে দাঁড়ায় থাকো। আমি আল্লাহ যখন অর্ডার করব, পারমিশন দিব, তখন ফুৎকার লাগায় দিবা, আর তামাম পৃথিবীটা আমি আল্লাহ ফানা ফানা করে দিব, তামাম পৃথিবীটা আমি আল্লাহ ধ্বংস করে দিব, তামাম পৃথিবীটা আমি আল্লাহ টুকরা টুকরা করে দিব। চিল্লা এখন আল্লাহু আকবার। আরে মুসলমান বাবা, খুব ভালো করে যুবক ভাই কথাগুলা দিল দিয়া বুঝবেন। বাবা, সেদিন ইসরাফিল ফেরেশতার মৃত্যু হয়ে যাবে। এরে মুসলমান বাবা, এবার রব্বে কারীম আল্লাহ পাক ডাইকা ডাইকা বলবে আজরাইল, ও আজরাইল বলো না এখন মৃত্যুটার আর বাকি আছেন কে? বাবা, তখন আজরাইলের দিলের মধ্যে একটা কম্পন পয়দা হয়ে যাবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিলের মধ্যে একটা কম্পন পয়দা হবে, একটা ভয় তার দিলের মধ্যে আসবে। এরে মুসলমান বাবা, তখন আজরাইল আর মৃত্যু আর আপনি ছাড়া আর কেউ কিন্তু বাকি নাই। মুসলমান বাবা, রব্বে কারীম আল্লাহ তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, এরে আজরাইল শোনো, আমি আল্লাহ পাক মারাত্মক একটা হুকুম এখন তোমাকে করব। আমি আল্লাহ এখন মারাত্মক একটা অর্ডার তোমাকে করব। আজরাইল শোনো, আমি আল্লাহ তোমাকে অর্ডার করতেছি, পারমিশন দান করতেছি। যাও যাও, আজকে তোমার নিজের হস্ত দ্বারা, আজকে তোমার নিজের হাত দ্বারা যাও যাও, আজরাইল তোমার নিজের জানটা আজকে তুমি কবজ করে লও। চিল্লায়া কোন আল্লাহু আকবার। আরে মুসলমান বাবা, রব্বে কারীম আল্লাহ যখন অর্ডারটা করবেন, আল্লাহ পাক যখন পারমিশনটা দান করবেন, এরে মুসলমান যুবক, এরে পর্দার তলে আমার মা, খুব ভালো করে কথাটা আপনারা দিলের কান লাগায় বুঝবেন। বাবা, অর্ডারটা পাওয়ার সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবনার জগতের মধ্যে পড়ে যাবে। মুসলমান বাবা, তাফসীরের কিতাবের মধ্যে চমৎকার করে লিখলেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন, এরে মুসলমান বাবা, তার নিজের জানটা তার নিজের হস্ত দ্বারা, নিজের হাত দ্বারা বের করার জন্য আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাত্র তার ডান হাতটা এরকম সিনাটার মধ্যে রাখবে। মুসলমান বাবা, সিনাটার মধ্যে যখন আজরাইল যখন হাতটা রাখবে,
বিকট একটা চিৎকার মারবে, এরকম বিকট একটা আওয়াজ করবেন। বাবা সেদিন আজরাইলের ভয়ঙ্কর আওয়াজটা কেমন হবে, সেদিন আজরাইলের বিকট চিৎকারের আওয়াজটা কেমন হবে, মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যার মধ্যে লিখছে, বাবা তার আওয়াজটা সেদিন এত ভয়ঙ্কর হবে, তার আওয়াজটা সেদিন এত বিকট হবে বাবা, সেদিন যদি তামাম দুনিয়ার জমিনের মধ্যে এরকম কোন মানুষ জিন্দা থাকতো, এরকম কোন দানব জিন্দা থাকতো, এরকম কোন হাইওয়ান জানোয়ার জিন্দা থাকতো, তার আওয়াজটা এত ভয়ঙ্কর হবে বাবা, একবার যদি কোনো মানব দানবের কান দিয়া প্রবেশ করত, ওই মানুষটার সাথে সাথে বাবা কলিজা ফাইটা মারা যাইতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরে মুসলমান বাবা, এরকম ভাবে কলিজা ফাইটা মারা যাইতো যদি তার আওয়াজটা একবার কোনো মানব দানবের কান দিয়ে প্রবেশ করত। এরে মুসলমান বাবা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন রব্বে কাবাকে ডাইকা ডাইকা বলবে, আল্লাহ আমি যদি জানতাম এই মৃত্যুর যন্ত্রণা এত বেশি, মৃত্যুর কষ্ট এত ভয়ঙ্কর, আল্লাহ কখনো দায়িত্বটা আমার হাতের মধ্যে নিতাম না। এরে মুসলমান বাবা, আজরাইলের দিলের মধ্যে কোনো মায়া নাই, আজরাইলের দিলের মধ্যে কোনো রহম নাই, আজরাইলের দিলের মধ্যে কোনো দয়া নাই। বাবা যদি এরকম মায়া থাকতো, যদি এরকম দয়া থাকতো, হায় হায় কত মানুষ আমার জিন্দিগিতে আমার নিজের চক্ষু দ্বারা বাবা দেখতে পাইছি যে এরকম সন্তান নিয়ে তার বিবিটা সন্তান নিয়ে এক বিছানার মধ্যে ঘুমায়। মুসলমান বাবা, সন্তান একটা সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে, ওই সন্তানের 3 বছর হয়ে গেছে, সন্তানটা এখন মাকে চিনতে পারে, সন্তানটা এখন বাবাকে চিনতে পারে, সন্তানটা মাকে মা বইলা ডাকতে পারে, অত্যন্ত মহাব্বতের সন্তান। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম মায়ের কোল থেকে সন্তানটা কাইরা আনিয়া গেছে, সন্তানের মৃত্যুটা ঘটায় দিছে। আপনারা আওয়াজ করে বলেন তো এরকম ঘটনা সমাজের মধ্যে আছে না? না, এরকম হাজার ঘটনা আছে যে মায়ের কাছ থেকে, মায়ের কোল থেকে তার সন্তানটাকে এরকম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠায় নিয়ে গেছে, বিন্দু পরিমাণ আজরাইলের দিলের মধ্যে মায়া হয় নাই। আরে কত মা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে, কত বাবা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। এরপর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 সেকেন্ড পর্যন্ত ওই মায়ের সামনে থেকে সন্তানটাকে তুলে নিতে আজরাইল কখনো বিলম্ব করে নাই। আওয়াজ করে বলেন কথা ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিলের মধ্যে বিন্দু পরিমাণ মায়া নাই, বিন্দু পরিমাণ রহম নাই, বিন্দু পরিমাণ দয়া নাই। আমার ভাই, যদি শুধু মায়া কেন নাই, আর যদি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিলের ভিতরে কখন মায়া হয়েছে কিনা এটা বুঝাইতে গেলে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর আল্লামা সিরাজুল ইসলাম রহমতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে চমৎকার একটা ওয়াকিয়া বয়ান করছে। ওই ওয়াকিয়াটা বলা আমার মূল মাকসাদ নয়, শুধু তথ্যটা শোনাই, শুধু ওখান থেকে মাসআলাটা হল করাই যে আজরাইলের দিলের মধ্যে মায়া নাই কেন। আল্লাহ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাইকা বলছিলেন, আজরাইল এই যে এত মানবের জান কবজ করলা, এই যে এত দানবের জান কবজ করলা, ও আজরাইল একবারের জন্য তোমার দিলের মধ্যে কার জন্য কি রহম হয় নাই, মায়া হয় নাই, দয়া হয় নাই? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাইকা ডাইকা বলছে, আল্লাহ হ্যাঁ হয়েছে তো, আমার দিলের ভিতরে 2 বার এরকম মায়া লাগছিল। কখন মায়া লাগছে? আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর লেখছে যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আল্লাহ একবার সমুদ্রের ভিতরে জাহাজ ডুবে গেছে, সমুদ্রের ভিতরে উত্তাল তরঙ্গের ঢেউ পইরা কবলে পইরা জাহাজ নিষ্পেষিত হয়ে গেছে। একটা তক্তার উপরে, একটা কাষ্ঠখণ্ডের উপরে একটা মহিলা বাসতেছিল। ওই সময় ওই মহিলাটা ছিল হামেলা, ওই মহিলাটা ছিল গর্ভবতী। আল্লাহ ওই তক্তার উপরে ওই নদীর উত্তাল তরঙ্গ ঢেউয়ের ভিতরে মহিলাটা একটা সন্তান প্রসব করেছে, পুত্র সন্তান। আল্লাহ আপনি আমাকে ওই সময় ডাক দিয়ে বলছেন, আজরাইল যাও ওই সমুদ্রের মাঝখানে যাও, ওই যে মহিলাটা কাষ্ঠখণ্ডের মধ্যে ভাসতেছে, কাষ্ঠখণ্ডের ভিতরে মহিলাটা উত্তাল তরঙ্গের ভিতরে চলতেছে, ওই মুহূর্তে ওই বাচ্চাটার সামনে থেকে তার মায়ের জানটা তুমি কবজ করে নেবা। জোরে কোন আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, এই যে হুকুমটা আল্লাহ পাক দিলেন, এই যে এত বড় একটা হুকুম আল্লাহ পাক দিলেন, আওয়াজ করে বলেন তো এই হুকুমটা দেওয়ার পরে এরকম সিচুয়েশন, এরকম পরিবেশ, এরকম অবস্থা দেখলে যার তার দিলের ভিতরে বলেন তো মায়া হবে কি হবে না? মায়া। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আমাকে হুকুম করেছেন, অর্ডার করেছেন, পারমিশন দিয়েছেন, আমি আসলাম,
আর আমি আইসা দেখলাম আরে একটা তক্তার উপরে, একটা কাষ্ঠখণ্ডের উপরে একটা মা সন্তান ভূমিষ্ঠ করে রক্তাক্ত সন্তানটাকে এরকম ভাবে মা তার সিনার সাথে মিলাইছে। এখনো মা সন্তানের মুখটা তার স্তনের মধ্যে দিতে পারে নাই। আমার আল্লাহ এমন একটা হুকুম করলেন, আয় হুকুমটা করেছেন আল্লাহ, অর্ডার করেছেন আল্লাহ, পারমিশন দিয়েছেন আল্লাহ। আওয়াজ করে বলেন তো আল্লাহ পাকের হুকুমটা আজরাইলের কখনো অমান্য করার ক্ষমতা আসেনি? একটু জোরে বলেন না, আসেনি? নাই। ওই অবস্থায় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মায়ের জান কবজ করে নিয়ে গেছে, ওই মায়ের মৃত্যু ঘটায় দিছে। আল্লাহ ডাক দেখো আজরাইল আর কার জন্য মায়া হইছে? এবার আজরাইল আলাইহিস সালাম লম্বা কথা সংক্ষিপ্ত বলছি। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় আল্লাহ ওই যে আদম শহরের ভিতরে হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় আল্লাহ একজন জালেম ছিল, একজন জালেম বাদশা ছিল যার নাম ছিল সাদ্দাত। আল্লাহ তোমার জান্নাতে যাবে না তার জন্য কমিটমেন্ট করেছে, তোমার জান্নাত চায় না তার জন্য কমিটমেন্ট করেছে। আল্লাহ ওই বেঈমানটা, ওই জালেমটা দুনিয়াতে জান্নাত বানাইছে 300 বছর খরচ করে। আল্লাহ যেদিন সাদ্দাত তার জান্নাতটা উদ্বোধন করবে, জান্নাতের ফিতা কাইটা ভিতরে ঢুকবে, আল্লাহ আপনি আমাকে পারমিশন দিয়েছেন, আপনি আমাকে অর্ডার করেছেন ওই জালেমটা জান্নাতের মধ্যে ঢোকার আগেই আমি যেন তার জানটা যেন কবজ করি। আল্লাহ ওই সময় ওই বাদশা, ওই সাদ্দাত, ওই জালেমটার জন্য আল্লাহ আমার দিলের ভিতরে বিন্দু পরিমাণ মায়া লেগে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা খুব ভালো করে কথাটা দিল দিয়া বুঝবেন। এবার রব্বে কারীম আল্লাহ পাক ডাইকা ডাইকা কয় আজরাইল তুমি জানো, তুমি কি জানো ওই জালেম ওই সাদ্দাতটাকে তুমি কি জানো? এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইকা ডাইকা কয় আল্লাহ না না আমি তো জানি না ওই জালেমটাকে ওই সাদ্দাতটাকে, আল্লাহ আমি তো জানি না। এবার রব্বে কারীম আল্লাহ ডাইকা কয় আজরাইল যেই সন্তানটার জন্য সাগরের তরঙ্গ ঢেউয়ের মাঝে জন্মগ্রহণ করার পরে তোমার দিলের মধ্যে মায়া লাইগা গেল, এ আজরাইল শুনো ওই বাচ্চাটাই হলো আজকের এই সাদ্দাত। আমি আল্লাহ ওই উত্তাল তরঙ্গ নদীর সমুদ্র থেকে তাকে উঠাইয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে তাকে উঠাইয়া আমি আল্লাহ তারে আদম শহরের বাদশা বানাইয়া দিলাম। আমি আল্লাহ তাকে রাজত্ব দান করলাম, আমি আল্লাহ তারে ক্ষমতা দান করলাম। এরে আজরাইল শোন, এই বেঈমানটা আমার জমিনের মধ্যে থাকার পরে আমি আল্লাহ তারে এত নিয়ামত রাজি দেওয়ার পরে আমি আল্লাহ তারে বাদশা বানানোর পর এই বেঈমানটা কিন্তু আমি আল্লাহর সাথে গাদ্দারি করেছে, আমি আল্লাহর সাথে নাফরমানি করেছে। আরে আজরাইল শোন, ওই বেঈমানটারে আমি আল্লাহ এই জমিনের মধ্যে তো নিয়ামত তারে আমি আল্লাহ খাওয়াইলাম। এরপর জালেম এরকম হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে জান্নাতের বর্ণনা শুনেছে আর আমার জান্নাতের মধ্যে যাবে না বলে একটা কমিটমেন্ট করেছে। ওই জালেমটা দুনিয়ার মধ্যে জান্নাত বানায়া আমি আল্লাহর সাথে গোস্তাকি করেছে। এই জালেমটার জন্য তোমার দিলের মধ্যে কেন মায়া লেগে গেছে? রে মুসলমান বাবা, যেই তথ্যটা শুধু আমি আপনাদেরকে শোনাইতে চাই, এখান থেকে দুইটা তথ্য আমি শোনাই। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন বাবা জানটা কবজ করতে যখন চলে গেলেন, আজরাইল যখন সাদ্দাতের জানটা কবজ করার জন্য যখন বাবা চলে গেলেন, আরে মুসলমান বাবা আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর চমৎকার করে লিখলেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সাদ্দাতের জানটা বের করার জন্য আরে মুসলমান বাবা তার জান্নাতের গেটের মধ্যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ানো অবস্থায় আছে। বাবা সাদ্দাত সাওয়ারির মধ্যে আরোহণ করে আসতেছে, সমস্ত মানুষগুলা চতুর্দিকে এরকম ফুল বিভিন্ন জিনিস নিয়ে দাঁড়ায় আছে। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন সাদ্দাত আগমন করতেছে, এরে মুসলমান বাবা একটা বর্ণনার মধ্যে পাওয়া যায় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ঘোড়ার লাগামটার মধ্যে ধরলেন আর ধরার সঙ্গে সঙ্গে এবার সাদ্দাত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এরকম ভাবে ওখান থেকে তাড়ায় দিলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিক্ষুকের একটা বেশ নিয়ে গেলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এরে মুসলমান বাবা এরকম মুসাফিরের হালত নিয়ে যখন গেলেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাদ্দাত তাড়ায় দিলেন, আবার দ্বিতীয়বার লাগামটার মধ্যে ধরলেন, আবারও তাড়ায় দিলেন, আবার তৃতীয়বার লাগামটার মধ্যে ধরলেন, তখন তাড়ায় দিলেন, চতুর্থবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম লাগামটার মধ্যে ধরছে, কিন্তু আজরাইল আলাইহিস সালাম ওই সময় নিজের আকৃতি ধারণ করছে। সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভয়ঙ্কর আকৃতি যখন দেখলেন
তার ভয়ঙ্কর রূপটা যখন সাদ্দাত দেখলেন, এরে মুসলমান বাবা, ওই সময় কিতাবের মধ্যে লেখছে ওই সময় সাদ্দাত তখন আজরাইলকে 3 বার ভাই ভাই একটা ডাক দিয়েছিলেন। এক বর্ণনার মধ্যে এটা পাওয়া যায়, আরেক বর্ণনার মধ্যে পাওয়া যায় আর এরকম সাদ্দাত জান্নাতের মধ্যে একটা পা ঢুকাইছে, আরেকটা পা এখনো গোড়ার মধ্যে আছে। ওই অবস্থা আল্লাহ পাক জান কবজ করার কথা বললেন। এরে মুসলমান বাবা, খুব ভালো করে বুঝবেন, সাদ্দাত যখন 3 বার যখন ভাই ভাই করে যখন ডাক দিলেন, ওই অবস্থা আল্লাহ ডাইকা কয় আজরাইল, এই অবস্থায় যদি সাদ্দাত যদি তোরে ভাই ভাই করে না ডাইকা, এই অবস্থায় যদি সাদ্দাত তোরে ভাই বলে এরকম আওয়াজ করে না ডাইকা, যদি আমি আহকামুল হাকিমিন, আমি আল্লাহ, এই অবস্থায় যদি এরকম ভাবে সাদ্দাত যদি আমার একবার আল্লাহ কয়ে ডাক দিত, একবার যদি আমাকে মালিক বলে একটা ডাক দিত, আমি আল্লাহ পাকের রাজত্ব আর বরত্বের কসম করে বলি, আমি আল্লাহ পাকের ইজ্জতের কসম করে বলি, আমি আল্লাহ পাকের জালালতের কসম করে বলি, এরে আজরাইল শোন, 3 বার তোরে ভাই ভাই করে না ডাইকা একটা বার যদি আমারে আল্লাহ কয়ে একটা ডাক দিত, ওই অবস্থায় জালেম সাদ্দাত রাখে, ওই অবস্থায় বেঈমান সাদ্দাত রাখে, আমি আল্লাহ তার জিন্দেগির সমস্ত শিরকিয়তের গুনাহগুলা মাফ করে দিয়া ওই অবস্থায় সাদ্দাত নামের জালেমটারে আমি আল্লাহ পাক ওই অবস্থায় রহমতের কোলের মধ্যে উঠায় নিতাম। আই তিনি তোমার আমার রব, যুবক তিনি তোমার আমার মালিক। যে একজন জালেম যে আল্লাহর সঙ্গে গোস্তাকি করেছে, একজন বেঈমান যে আল্লাহর সঙ্গে অপরাধ করেছে, আল্লাহর সঙ্গে পাল্লা দিয়া জান্নাত বানাইছে, আমার আল্লাহ কয় এইবার তোরে 3 বার যদি ভাই না কইরা আজরাইল তোকে ভাই ভাই বলে না ডাইকা একবার যদি জালেমটা আমারে আল্লাহকে একটা ডাক দিত, আমারে মালিককে একটা ডাক দিত, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়তের কসম, ওই অবস্থায়ও আমি সাদ্দাত নামের জালেমটাকে তার জিন্দেগির সব শিরকিয়তের গুনাহগুলা মাফ করে দিয়া ওই অবস্থায় এই জালেমটাকে আমি আল্লাহ আমার রহমতের কোলের মধ্যে উঠায়া আমি আল্লাহ তার জিন্দেগির সব গুনাহগুলা 1 সেকেন্ডে আমি আল্লাহ মাফ করে দিতাম। তিনি তোমার আমার বাপ। যুবক ভাই যারা আছেন, দুনিয়াতে কত কিছু চিনলেন, আই দুনিয়াতে কত কিছু চিনলেন, আজ আপনি আপনার নেতা চিনলেন, আজ আপনি আপনার মা চিনলেন, আপনি আপনার বাবা চিনলেন, আপনি আপনার আত্মীয় স্বজন পরিবার পরিজন সব চিনলেন। আরে আপনি দুনিয়া কামাই করতে গিয়া দুনিয়া বুঝলেন, দুনিয়া কামাই করতে গিয়া দুনিয়া চিনলেন, কিন্তু আপনাকে কে বানাইছে, আপনি কোথায় ছিলেন, আপনি কোথায় আসছেন, আবার আপনাকে কোথায় নেওয়া হবে, ওখান থেকে আবার আপনাকে কোথায় দাঁড় করাবে। যুবক ভাই, একটা সেকেন্ডের জন্য বালিশের সঙ্গে মাথা লাগা তোমার এই বন্ধুটার কথা, তোমার এই ভাইটার কথা চিন্তা করে দেখবা, কোথায় ছিলা, কোথায় আসছো, কোথায় যাইবা, কোথায় দাঁড়াইবা। আরে যুবক ভাই, যতই দুনিয়া কামাই করো, যতই দুনিয়ার পিছনে ঘুরো, আমি সব সময় একটা কথা বলি, এটা আমার রব্বে কাবার কসম করে বললে ভুল হবে না। আরে দুনিয়াকে যতই মহাব্বত করেন, দুনিয়ার মানুষকে যতই মহাব্বত করেন, আল্লাহর জাতের কসম দুনিয়ার মানুষ আমাকে আপনাকে বিন্দু পরিমাণ মহাব্বত করেন, বিন্দু পরিমাণ করে না। চাই আপনারা কথা মানেন, চাই আপনারা কথা না মানেন, হ্যাঁ এটাই আমার চিরন্তন কথা, কেউ আপনাকে আমাকে মহাব্বত করে না। আরে আমি এত বড় হুজুর মনে করেন, আমিও যদি আজকে মরে যাই, আমার যদি এখন ইন্তেকাল হয়ে যায়, আমি এটা কসম করে বলবো, আমার বিবিটা এই কথা বলবে না আমার স্বামীকে মহাব্বত করতাম, আমার স্বামীকে ভালোবাসতাম, আমার স্বামী এত দামি একটা খাট ঘরে ঢুকাইছে, একটা রাতের জন্য আমার স্বামীকে এই খাটটার মধ্যে শোয়, আল্লাহর কসম আমার বিবিও এই কথা বলবেন, কথা হয় না। আমার বিবি এই কথা বলবে না, আমার সন্তান এটা বলবে না, আমার আত্মীয় স্বজন এটা বলবে না। আরে আপনারা এখানে যারা আছেন, আজকে মরেন না, আজকে মইরা দেখেন না, আমার ভাই কেউ আমার আপনার আপন না। আরে কেউ আমাকে আপনাকে মহাব্বত করে না, কেউ আমাকে আপনাকে মহাব্বত করে না। তবে হ্যাঁ, যারা মহাব্বত করে এটা শুধু স্বার্থ, যারা মহাব্বত করে এটা শুধু প্রয়োজন। আপনি যতক্ষণ প্রয়োজন পুরা করবেন, আপনি যতক্ষণ স্বার্থ পুরা করবেন, ততক্ষণ মহাব্বত আছে, স্বার্থ নাই। আর দেখবেন কারো মহাব্বত আপনার আমার জন্য নাই, কারো মহাব্বত। যেমন আমি উদাহরণ দিতে গিয়া অনেক সময় একটা কথা এই তাম দুনিয়ার সমস্ত মানুষকে আমি বুঝাইতে চাই। সেই কথা হচ্ছে, আজ থেকে 2-3 বছর আগে একটা টেলিফোন আমাকে 1 মাস পর্যন্ত কাঁদাইছে। একটা টেলিফোন আমার জিন্দগিতে আমাকে বহুত ব্যথা দিয়েছে, বহুত কষ্ট দিয়েছে। আমি যেখানে জুমা পড়াইতাম, আমার এক মুসল্লি মারা গেছে, সংক্ষেপ 30 সেকেন্ডে কথাটা বলি, মারা গেছে। রাত্র 10টায় মারা যাওয়ার পরে আমি টেলিফোন পাইছি। আমি তখন প্রোগ্রামে ছিলাম, মাহফিল শেষ করে যখন রাত্র 1টা বাজে কুমিল্লা থেকে আসতেছিলাম, দাউদকান্দি ব্রিজ যখন পার হয়েছি,
তখন আমার মোবাইলে আবার একটা কল আসছে। আমি ফোনটা রিসিভ করে সালাম দিলাম। সালাম দেওয়ার পরে আমি একটা কণ্ঠ পাইলাম। এবার কণ্ঠ পাওয়ার পরে আমি জিজ্ঞাসা করলাম, কে? মোটা গলায় বলেছি, কে? আপনি কেন ফোন করেছেন? কার কাছে করেছেন? কি জন্য করেছেন? ও পাশ থেকে একটা মেয়ে কাঁদতেছিল আর বলতেছিল, হযরত আমি অমুকের সন্তান, উনি আমার বাবা ছিলেন, ইন্তেকাল হয়ে গেছে। আমি বলছি শুনলাম, আর আমি আপনার বাবার জন্য দোয়াও করেছি। কেন ফোন করেছেন? মেয়েটা আমাকে যেই কথাটা শোনাইছে, এই কথাটা আমাকে 1 মাস পর্যন্ত ভাবাইছে, 1 মাস কাঁদাইছে। আর আমি চিন্তা করলাম, আরে জীবন, আমি চিন্তা করেছি, আরে এটা কিসের জীবন? যেই জীবনে কেউ মহব্বত করে না, যেই জীবনে কেউ ভালোবাসে না, যেই জীবনে সন্তান পাশে আসে না, এটা কিসের জীবন? এটা আমার চিন্তা আসছে। মেয়েটা আমাকে বলে, হযরত বাবা মরে গেছে, আমাদের দিল ব্যথিত, তবে আপনার কাছে একটা অনুমতি, আপনার কাছে একটা পারমিশনের জন্য ফোন করেছি। বললাম, হ্যাঁ বলেন। বলে, হযরত আমার বাবা ইন্তেকাল করেছে, ওই সময় শক্ত প্রবাহ চলতেছিল, প্রচন্ড শীত ছিল, মানুষ বাহিরে দাঁড়াইতে পারতো না, মানুষ বাহিরে বসতে পারতো না। এমত অবস্থায় মেয়েটা আমাকে ডাইকে বললেন, হযরত আপনি তো আমাদের খতিব, আপনি আমাদের ইমাম, যদি আপনি অনুমতি দেন আমার বাবার লাশ দেখা, আমার বাবা মৃত্যুর পরে তার লাশ খাটিয়ার মধ্যে ছিল, এখন ফ্লোরের মধ্যে নামাইছি, এখন লাশ দেখা আমাদের ভয় হয়, আমার মা ভয় পায়, আমাদের পরিবারের অনেকে ভয় পায়, আমাদের ছোট ছোট বাচ্চারা আছে তারাও ভয় পায়। হযরত যদি আপনি অনুমতি দেন, যদি আপনি পারমিশন দেন, তাহলে আমার বাবার লাশটাকে আমরা ঘর থেকে বের করে, আমাদের বাড়ির সামনে খোলা জায়গা আছে, ঘর থেকে বাহির করে দিয়া আমার বাবাকে এই শীতের মধ্যে আমরা বাহিরে নামায় দিতে চাই। তখন আমার দিলে ভাবনা আসছে, আমার দিলে চিন্তা আসছে, আরে কিসের সন্তান, আরে কিসের বিবি, আরে কিসের ভাই, কিসের আত্মীয়, কিসের এরকম আপনজন? না, দুনিয়াতে কেউ আপন না, চক্ষু বন্ধ হয়ে যাবে। আয় মুসলমান, তখন দেখবেন এই দুনিয়ার জমিনের ভিতরে কেউ আপনার আপন নাই, আরে কেউ আপনাকে মহব্বত করে না। আপনি এরকম ভাবে যাদের জন্য আজকে দুনিয়া কামাই করতে গিয়া আখিরাত ভুলে গেছেন, যাদের জন্য দুনিয়া কামাইতে গিয়া আপনি আপনার পরকাল ভুলে গেছেন, রব্বে কাবার কসম, দুনিয়া যেরকম আপন না, ওই কিয়ামতের ময়দানে একটা মানুষ সেদিন আমার আপনার সামনে গিয়া আমার আপনার পরিচয়টা তুলে ধরবে না। চিল্লা এখন কথা ঠিক কিনা? আরে মুসলমান বাবা, উদাহরণ দিলে হাজার হাজার উদাহরণ আমার পেটের মধ্যে আছে। মুসলমান বাবা, আজ থেকে যখন বাবা 5-7 বছর আগে যখন আমাদের দেশের মধ্যে করোনা আসছিল বাবা, ওই সময় কিন্তু আমরা কিন্তু এরকম প্রমাণ পেয়ে গেছি দুনিয়ার কোনো মানুষ কিন্তু আমাদের আপন ছিল না। এরে মুসলমান বাবা, দুনিয়ার অনেক আলেম তাদের নিজের জীবনের ঝুঁকি নিয়ে এরকম ভাবে অনেক লাশের জানাজা পড়াইয়া এরে মুসলমান বাবা তাদেরকে দাফনের কাজটা সমাপ্ত করেছে। আবার অনেক মানুষ মৃত্যুবরণ করেছে বাবা, মৃত্যুবরণ করার পরে তাদের লাশগুলাকে এরকম শিয়ালের মতো গর্তের মধ্যে ফালাইয়া দিছে। এরে মুসলমান বাবা, তাদের লাশকে বিড়ালের মতো কবরের মধ্যে টাইনা আটনা ফালাইয়া দিছে। এরকম কোনো গোসল ছিল না, কোনো কাফন ছিল না। এরকম ডাক্তাররা পর্যন্ত রোগীর কাছে যায় নাই বাবা, নার্সেরা পর্যন্ত রোগীর কাছে যায় নাই। আপনারা আওয়াজ করে বলেন তো, এরকম একটা সিচুয়েশন সমাজের মধ্যে গেছে কি যায় নাই? কথা কন না, গেছে কি যায় নাই? আমি এই যে কথা বলছি না, এই যে আমি কথা বলছি, আমি কিন্তু পুরা কথা আমার শক্তি দেবো, যে আর মাইক কোনো কাজেরই না। এই যে মাইক, এটা আইসক্রিমও ব্যস্ত না মানুষ, এরা তো রাগ করে আমাদের সাথে, যে বক্তারা খালি আমাকে পচায়। এটা আওয়াজ আমি আরে বলছি গিয়ে বুঝলো কি? আমি আমার শক্তি দিয়ে কথা বলছি। আমি মাইকটা সরাই বলি, এতে বেশি শুনবেন আপনারা। আমি প্রত্যেক দিন কথা কই, একদিন না যে একদিন কথা বলতেছে, প্রত্যেক দিন টানা কথা বলছি, 2 ঘন্টা 2.5 ঘন্টা। মাইক এটা বুঝাইলাম, কে বুঝলোটা কি? আমি মেশিন না, আমি মানুষ। আল্লাহ আল্লাহ, এরা বলছি রিভাইভ, এটা আওয়াজ দিতে কেন শব্দ করতেছ? তোমার বলছি ইকু, তুমি বন্ধ করে দাও, রিভাইভ দাও, আওয়াজ দাও। মাইকম্যানটা খালি কয় বক্তারা খারাপ, কয় ঘেরা খালি কয় বক্তারা খারাপ, বক্তা কয় আওয়াজ হয় না। আর আওয়াজ হবে কমে, আমাকে তো গলা মেশিন না, দৈনিক 2 ঘন্টা 2.5 ঘন্টা আমরা চিল্লাইতেছি এইভাবে। সেই অক্টোবর থেকে আরম্ভ হয়েছে, এখন চলতেছে, রমজান আগ পর্যন্ত চলবে। আমার গলা নষ্ট হলে আমরা কথা বলা সম্ভব আমাদের দ্বারা? বলেন সম্ভব? তো আমার ভাই, কোথায় থেকে কোথায় চলে গেলাম? হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু হয়ে গেছে। এখন শুধু আল্লাহ আর মৃত্যু ছাড়া আর কেউ বাকি, বলেন আর কেউ বাকি নাই। এবার
আল্লাহ পাক বাকি তো নাই, এটা আল্লাহর কোরআনের কথা। সূরা আর রহমানের মধ্যে আসছে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবীতে যাহা কিছু আছে সব ফানা ফানা হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। সম্মান এবং মর্যাদার অধিকারী আওয়াজ করে বলেন তো একমাত্র বাকি থাকবেন যিনি, তিনি কে? বলেন না তিনি কে? আল্লাহ। মৃত্যুর মৃত্যু হবে, অনেকে বলে মৃত্যুর আবার মৃত্যু হবে কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর মৃত্যু ঘটায় দিবেন, এবার আল্লাহ বাকি থাকবেন। আমার ভাই এবার আসেন, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এই যে মৃত্যু হইতেছে, এই যে মৃত্যু হবে কিয়ামত পর্যন্ত হবে। আচ্ছা আপনারা বলেন তো এই মৃত্যুর একটা কষ্ট আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? মৃত্যুর একটা যন্ত্রণা বলেন তো আছে না নাই? আমি শুধু এই যন্ত্রণাটা বলার পরে আর আমার হাতের মধ্যে আর সময় নাই, শুধু যন্ত্রণাটা কেমন হবে একটা মিসাল আমি আপনাদেরকে দিব। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি আলাইহি নূরুস সুদূর ফি আহওয়ালিল কুবুর এই কিতাবের মধ্যে উনি মৃত্যুর কষ্ট, মৃত্যুর যন্ত্রণা নিয়ে অনেক লম্বা চূড়া তকরির বয়ান করছে, লম্বা চূড়া আলোচনা করছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লিখে যে মৃত্যু যে হবে, আরে মৃত্যুর কষ্টটা কেমন হবে, মৃত্যুর যন্ত্রণা কেমন হবে, এটা বোঝানোর জন্য একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দেই, একটা মিসাল আমি আপনাদেরকে দেই, একটা উদাহরণ আমি আপনাদেরকে দেই। আমার ভাই এই জমানার মধ্যে আদম সফিউল্লাহ থেকে নিয়ে আমার আপনার পয়গম্বর পর্যন্ত যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছে, আল্লাহ বিশেষ বিশেষ নবীদেরকে এরকম বিশেষ বিশেষ কিছু মুআজিজা দান করছে। যেই জমানায় মুআজিজা নবীকে দিয়েছে, ওই মুআজিজা দেখা নবীর অনেক উম্মতরা কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। একজন নবী ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সন্তান হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিতাবের মধ্যে জালালউদ্দিন সুয়ুতী লেখছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ চমৎকার একটা মুআজিজা দিয়েছে। মুআজিজাটা কি? যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি কোনো গুরুস্থানের পাশে দিয়ে হাঁটতে গিয়া কবরের পাশে দাঁড়ায়া তিনি যদি বলতেন কুম বিইজনিল্লাহ, হে কবরের মৃত্যু মাইয়াত আল্লাহর হুকুম তুমি দাঁড়াও, এই কথা বলতে দেরি হইতো, ওই কবরের মৃত্যু মাইয়াতটা কবর থেকে জিন্দা হয়া দাঁড়ায় যাইতে একটা সেকেন্ডও দেরি করতো না। জোরে কোন সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা খুব ভালো করে কথাটা দিল দিয়া বুঝবেন। বাবা পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এরকম ভাবে একটা কবরস্থানের পাশ দিয়ে বাবা পয়গম্বর ঈসা রুহুল্লাহ হাঁটতেছে। মুসলমান বাবা এবার যখন হাইটা হাইটা যাইতেছে একটা কবরের দিকে পয়গম্বর ঈসা রুহুল্লাহর নজরটা পড়ে গেছে। এরে মুসলমান বাবা যখন নজরটা যখন কবরের মধ্যে পড়লো, হযরত ঈসা কবরটার মধ্যে তাকাইয়া তার দিলের মধ্যে বড় মায়া হয়ে গেছে। এরে মুসলমান বাবা এবার কবরের পাশে গিয়া দাঁড়ায় তিনি বললেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুম তুমি কবরের থেকে দাঁড়াও। এই কথাটা বলতে দেরি হয়ে গেছে, ওই কবর থেকে মৃত মাইয়াটা দাঁড়ায় যাইতে একটা সেকেন্ড দেরি করে নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান বাবা যখন তিনি দাঁড়ায় গেলেন কবরের মাইয়াত, পয়গম্বর ঈসা প্রশ্ন করলেন মান আনতা, তুমি কে? ওমা ইসমুকা, তোমার নাম কি? এরে মুসলমান বাবা এবার যেই মানুষটা জিন্দা হয়ে দাঁড়ায় গেলেন উনি ডাইকা ডাইকা বলতেছেন আমার নাম সাম, আমি পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, আমি একজন নবী ইবনে নবী, অর্থাৎ আমার বাবা নবী আমিও নবী। এরে মুসলমান বাবা ওনাদের মাঝে অনেক লম্বা চূড়া কথোপকথন হলো, ওনাদের মাঝে অনেক বিষয় নিয়ে লম্বা চূড়া আলোচনা হয়ে গেছে। এক পর্যায়ে পয়গম্বর ঈসা রুহুল্লাহ ডাইকা ডাইকা বলতেছেন ওগো আল্লাহর পয়গম্বর সাম, এই যে আপনি মৃত্যু থেকে জিন্দা হয়ে গেলেন, আপনার দেহের মধ্যে প্রাণ আসলো, আপনার দেহের মধ্যে রুহু আসলো। এখন আপনার কাছে আমি জানতে চাই ও ভাই সাম, আপনি দুনিয়ার মধ্যে থাকতে চান নাকি আবার কবরের মধ্যে চলে যাইতে চান? মুসলমান বাবা এবার পয়গম্বর সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই কথাটা বললেন, পয়গম্বর সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আরে আমি দুনিয়া থেকে যাব তো যাব, এটা পরের কথা, দুনিয়ার মধ্যে থাকবো তো থাকবো, এটা পরের কথা। একটা প্রশ্নের জবাব আপনি আমাকে আগে দেন, একটা প্রশ্নের জবাব যদি আপনি আমাকে দান করেন তাহলে এরপরে আমি আপনার প্রশ্নের জবাব দিয়ে দিব। আমরা এখানে যারা আছি এরকম সুযোগ পাইলে বলেন তো আমরা কখনো আর মরতে চাইতাম নি? কথা কয় না? এরকম সুযোগ যদি আমরা এলাকার কেউ পাইতাম বলতাম ও ভাই যদি কোনো নবী এটা কইতো কামরুজ্জামান দাঁড়া গেছি যত, আর তুমি থাকতে চাও না
আমি কইতাম কিয়ামত পর্যন্ত যেন আমার হায়াত দেয়, দোয়াটা একটু আল্লাহর কাছে করেন। কি বলেন, ঠিক না? আমরা হইলে এরকমই করতাম। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কথাটা বলছে, একটু আজকে বালিশের সঙ্গে মাথা রাখা এটা চিন্তা করবেন যে মৃত্যু তাহলে এত কষ্ট, মৃত্যু এত ভয়ঙ্কর। আমার ভাই হযরত সালেহ আলাইহিস সালাম ধা ধা করে কান্না দিয়া বলতেছে, ও ভাই ঈসা, আমি মরবো এটা পরের কথা, আমি দুনিয়া থাকবো এটা পরের কথা, তবে একটা কথা জানতে চাই, হে আল্লাহর পয়গম্বর ঈসা, আপনি আমাকে জানায়া দেন, আপনি আমাকে এই সংবাদটা জানায়া দেন, এই যে আমার মধ্যে রূহ আসলো, এই যে আমি জিন্দা হয়ে গেলাম, এই যে আমি দাঁড়াইলাম, আপনি একটু শোনায়া দেন, এই রূহটা নেওয়ার জন্য, আমার জানটা বের করার জন্য আবারও আজরাইল কি আমার কাছে আসবেনি? জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইকা ডাইকা বলতেছেন, ও ভাই সাম, আরে আপনি তো একজন পয়গম্বর, আপনি নবী ইবনে নবী, আপনার এরকম বাবাও নবী, আপনিও নবী, তবে আজরাইলকে এত ভয় কেন পান, মৃত্যুর এত টেনশন কেন, এত চিন্তা কেন? হযরত সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ও ভাই ঈসা, আপনি বুঝবেন কি, আরে এখনো তো আজরাইলকে আপনি চিনেন নাই, আজরাইলের সঙ্গে আপনার মুলাকাত হয় নাই, আপনার তো মৃত্যু হয় নাই। তবে শোনেন, এই যে কবরটা দেখেন, এই যে গুরুস্থান দেখেন, এই কবরটার ভিতরে আমি সাম আজ থেকে 4000 বছর আগে আমার মৃত্যু হয়েছে, 4000 বছর এই কবরটার মধ্যে আমি আছি, এই কবরের মধ্যে আমি আছি। তবে শোনেন, এমন একটা সেকেন্ড অতিক্রম করতে পারি নাই, এমন একটা মিনিট অতিক্রম করতে পারি নাই, এমন একটা ঘন্টা অতিক্রম করতে পারি নাই, এমন একটা দিন অতিক্রম করতে পারি নাই। ও ভাই ঈসা, আজরাইল যে থাবা দিয়া আমার দেহ থেকে পানটা বের করেছে, আমার দেহ থেকে রূহটা বের করেছে, 4000 বছর এই কবরটার মধ্যে আছি, আল্লাহর জাতের কসম, এই 4000 বছর ঘুমাইলাম, আজও পর্যন্ত ওই যে আজরাইল থাবা দিয়া জানটা বের করেছে, আমার কষ্ট হয়েছে একটা সেকেন্ডের জন্য, সেই মৃত্যুর যন্ত্রণাটা আমি পয়গম্বর সাম বিন্দু পরিমাণ ভুলতে পারি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বুঝেন মৃত্যুর কষ্ট কেমন, তাহলে বুঝেন মৃত্যুর যন্ত্রণা কেমন। আমার ভাই, যদি একজন পয়গম্বরের এই হালত হয়, যদি একজন পয়গম্বরের এই অবস্থা হয়, যদি একজন নবী এবং রসুলের এই অবস্থা হয়, আরে আমরা তো আজকে গুনার সাগরের মধ্যে ডুবে আছি, আমি আপনি তো আজকে জাহান্নামে যাওয়ার প্রতিযোগিতার মধ্যে নিয়োজিত হয়ে গেছি। আমার ভাই, তাহলে আমাদের কাছে যখন আজরাইল আসবে, আমাদের কাছে যখন জানটা বের করতে আসবে, আমাদের যখন রূহটা নেওয়ার জন্য আসবে, একটু আওয়াজ করে বলেন তো, তাহলে আমাদের কষ্টটা কেমন হবে বলেন তো? এটা চিন্তা করে কখনো বলা সম্ভব? বলেন না সম্ভব? এই জন্য যুবক ভাই, যদি আমার কথা অনেক লম্বা ছিল, সময় সংকীর্ণতার কারণে আমি বুঝাইতে পারি নাই, সময় সংকীর্ণতার কারণে আমি বলতে পারি নাই, তবে আমার এরকম একটা কথা বলার খুব ইচ্ছা ছিল, সেটা হচ্ছে এখানে যারা আছেন, তামাম পৃথিবীতে যারা আছে, যত বড় পাপিষ্ঠ হোক, যত বড় গুনাহগার হোক, যত বড় বেঈমান হোক, আমাদের প্রত্যেকের একটা চাহিদা, আমাদের প্রত্যেকের একটা ইচ্ছা, সেটা হলো আমরা সবাই ঈমানের মৃত্যু চাই। কথা কয় না রে? জোরে কর না। ঈমানের মৃত্যু কারা কারা স্থানে একটু হাত তুলে আল্লাহ দেখান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, হাত নামা। তবে ঈমানের মৃত্যু যদি চাই, তাহলে আমাদেরকে আমল করতে হবে 10টা। বলেন তো কয়টা? বলেন না কয়টা? 10টা। যদি আবার কখনো সুযোগ হয়, সময় হয়, গুরুত্বপূর্ণ আলোচনা এটা, গুরুত্বপূর্ণ তকরির এটা, ইনশাআল্লাহ শোনানোর চেষ্টা করব। সেই পর্যন্ত আল্লাহ আমাদের প্রত্যেকের হায়াতকে নেক হায়াত দিয়া আল্লাহ পাক বানায়া দেব। আল্লাহ যে কথাগুলা বলছি, শুনছি, আমাকে, আমাদের সকলকে, যারা মাইকে শুনছে, আল্লাহ সকলকে সহি সহি কথাগুলা বুঝে এবং জেনে আল্লাহ আমল করার তৌফিক দেখ। জোরে কোন আমিন। আর যদি এই কথার ভিতরে কোনো ভুল তথ্য, কোনো ভুল কথা বের হয়ে যায়, আল্লাহ আপনি মাফ করে দিয়া আল্লাহ ভুলকে সংশোধন